আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া يحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لا آيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। ইরশাদ হচ্ছে, যারা নিজেদের কার্যকলাপে আনন্দিত এবং যে কাজ তারা যথার্থই করেনি সে কাজের প্রশংসা পেতে চায়, তাদেরকে তোমরা আযাব থেকে সংরক্ষিত মনে করো না। আসলে তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি রয়েছে। আল্লাহ পৃথিবী ও আকাশের মালিক এবং তার শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। নিশ্চয়ই গগনমণ্ডল ও পৃথিবী সৃজনে, দিবস ও রজনী পরস্পর অনুবর্তনে তত্ত্বজ্ঞানীদের জন্যে বহু নিদর্শন নিহিত আছে। ওই সকল তত্ত্বজ্ঞানী হচ্ছে তারা যারা দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। যারা দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা করে, তারা বলে, হে প্রভু, এর কোনোটাই আপনি অনর্থক সৃষ্টি করেননি। আপনি অনর্থক সৃষ্টি করা থেকে পবিত্র, সুতরাং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করুন। হে প্রভু, যাদেরকে আপনি দোজখে নিক্ষেপ করেছেন তাদেরকে বড়ই লাঞ্ছনা ও অপমানের মধ্যে ফেলে দিয়েছেন। এহেন জালেমদের জন্যে কোনো সাহায্যকারী নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কালামিল হাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকর আর সেজদা পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝে বুঝে কালামে হাকিম পড়ার মতো একটি ফরজ আমলের সাথে নিয়মিত অনিয়মিতভাবে হলেও যুক্ত রেখেছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে কোরআনে কারীম বুঝার, জানার এবং নিজের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তা অর্থাৎ বাস্তব জীবনে তা মানার। মাবুদ আমাদের এই পথকে সহজ করে দিন। মাবুদ আমাদের এই জন্যে যাবতীয় যোগ্যতা দান করুন, আমিন। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আতহারে, যার মাধ্যমে আমরা হেদায়েতের দিশা, মুক্তির রাজপথ এ কোরআনে কারীম পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা আতহারে পৌঁছিয়ে দিন। জান্নাতের সর্বোচ্চ শহীদি মর্যাদা কামনা করছি এই সকল ভাইদের যারা এই কোরআনে কারীমকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার দীপ্ত শপথে নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবান করেছেন। মাবুদ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অধ্যয়ন করতে বসেছি সূরা আলে ইমরানের 188 থেকে 192 নম্বর আয়াত পর্যন্ত, যা আমরা ইতিমধ্যে তেলাওয়াত করে এর বঙ্গানুবাদ পড়েছি। আসুন আয়াতগুলো গভীর অধ্যয়নের মাধ্যমে আমরা কালামে হাকিম থেকে নূর সংগ্রহ করে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করি। মাবুদ আমাদেরকে সেই ইলম
দান করুন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুন, যারা নিজেদের কার্যকলাপে আনন্দিত এবং আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু, ওই বিষয়ে প্রশংসা পেতে চায় যে কাজ তারা যথার্থই করেনি। ফালা তাহসাবান্নাহুম বিমা ফাজাতিম মিনাল আযাব, তাদেরকে তোমরা আযাব থেকে সংরক্ষিত মনে করো না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করা হয়েছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবস ও রজনীর পরস্পর অনুবর্তনের মধ্যে, লা আয়াতিন লিউলিল আলবাব, তত্ত্বজ্ঞানীদের জন্যে বহু নিদর্শন নিহিত আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই সকল তত্ত্বজ্ঞানী যারা দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা করে। তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে প্রভু, এর কোনোটাই আপনি অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা, আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করুন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, হে প্রভু, নিশ্চয়ই আপনি যাদেরকে দোজখের আগুনে নিক্ষেপ করেছেন তাদেরকে যথার্থই অপমান করেছেন, লাঞ্ছনা এবং অপমানের মধ্যে ঠেলে দিয়েছেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এবং ওই সকল জালেমদের জন্যে কোনো ধরনের সাহায্যকারী নেই। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ফালা তাহসাবান্নাহুম বিমা ফাজাতিম মিনাল আযাব, নিজেদের কার্যকলাপে আনন্দিত, যে কাজ তারা করেনি সে কাজে প্রশংসা পেতে চায়। আত্মম্বরিতা, নিজের প্রদর্শন ইচ্ছা, রিয়া ইত্যাদি ভাব যাদের আছে, অল্প আমল করেও যারা অনেক কিছু দেখাতে চেষ্টা করে, লোক দেখানোর জন্য, লোকে ভালো বলবে, লোকে মুত্তাকি ফরেজগার বলবে, এই কারণে তারা আমলগুলো করে। নিজেরা সে আমলগুলো করে নিজেরা সেই গর্বটা প্রকাশ করে। এই ধরনের মানুষের যেই কিছু মানবীয় ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলোর কথা, সেই দোষগুলোর কথা এখানে বলা হয়েছে। এই ইসলামের দৃষ্টিতে এই রিয়া বা আত্মপ্রচার অথবা প্রদর্শন ইচ্ছা, এই বিষয়গুলি হচ্ছে একেবারেই ঘৃণিত কাজ। এই ধরনের কোনো আমল, কোনো ব্যক্তির এই ধরনের আমল, এই উদ্দেশ্যে করা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিন্দু মাত্র গৃহীত হবে না। তাহলে রিয়া বা প্রদর্শন ইচ্ছা যাদের আছে, যে কাজ তারা করেনি এরকম কাজের প্রশংসা পেতে চায়, এবং নিজেদের যে সকল কার্যকলাপ, এই সকল আমলগুলোর উপরে তারা গর্ব অহংকার করে, তাকাব্বরি করে, তাদের অনেক বুজুর্গি, অনেক ফরেজগারি, অনেক আমল, এই ধরনের কথাগুলোকে তারা নিজেরা প্রচার করে, তাদের লোকেদের মাধ্যমে সেটা প্রচার করায়। যেমন আমাদের আছে কতগুলো লোক, তাদের নামের শেষে কত ধরনের লকব, তারা এগুলো শুনতে চায়। তারা মুত্তাকি, ফরেজগার, দিনদার, সাধু সজ্জন, দিনের খাদেম, শরীয়তের সাহায্যকারী, সংস্কারক, সুফি, আল্লামা, তাদের এরকম অনেকগুলো তারা বিশেষণ নিজেদের নামের সাথে জড়িয়ে নেয়। এমনও তো আছে যে বিশেষণের ভিড়ে তাদের আসল নামটি মোড়ে খুঁজে পাওয়া যায় না। লাগাতে নামের শেষে কত কিছু তারা লাগায়, গাউসুল আজম, সুফিকুল শিরোমণি, অলিকুল শিরোমণি, তারপরে ফিরে কামেল ইত্যাদি কতগুলো তারা লাগায়। এই ধরনের লোকগুলো কি করে? এই ধরনের লোকগুলো নিজেদের কৃত আমলের উপরে নিজেরা
আনন্দ প্রকাশ করে, গর্ব অহংকার করে, আর যে কাজ তারা করেনি এই ধরনের কাজের জন্য তারা প্রশংসা পেতে চায়, মানুষের থেকে বাহবা পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এমন কাজ করে, ফালা তাহসাবান্নাহুম বিমা ফাজাতিম মিনাল আযাব, আল্লাহর আযাব থেকে তোমরা তাদেরকে সংরক্ষিত মনে করো না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করা রয়েছে। অর্থাৎ এই লোকগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদের আমল সহ। এই আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। যে আমলগুলো লোক দেখানোর উদ্দেশ্যে করা হয়, যে আমলগুলো প্রদর্শন ইচ্ছায় করা হয়, যে আমলগুলো রিয়া করে করা হয়, এই আমলগুলো রাব্বুল আলামিন বাতিল করেছেন এবং এই আমলগুলোর কারণে ওই লোককে জাহান্নামে যেতে হবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। অর্থাৎ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এই আসমান ও জমিনে যত কিছু রয়েছে, আমরা দেখি বা না দেখি, যা কিছু আমাদের সামনে, যা কিছু আমাদের পিছনে, যা কিছু আমাদের উপর নিচে রয়েছে, আসমান জমিনের প্রতিটা এলিমেন্ট, প্রতিটা কণা, প্রতিটা বিন্দু, প্রতিটা পরমাণু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে রয়েছে। এগুলোর একচ্ছত্র মালিকানা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দ্বারা পরিবেষ্টিত রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবস রজনী পরস্পর অনুবর্তনের মধ্যে, লা আয়াতিন লিউলিল আলবাব, তত্ত্বজ্ঞানীদের জন্যে, জ্ঞান অনুসন্ধানীদের জন্যে, জ্ঞান পিপাসুদের জন্যে, প্রকৃত জ্ঞানীদের জন্যে বহু নিদর্শন নিহিত রয়েছে। সুবহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছু স্রষ্টা। এসব কিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই স্রষ্টাই জানেন এগুলো তিনি কীভাবে তৈরি করেছেন, এইগুলো সৃষ্টি কৌশল সম্পর্কে তিনি জানেন। এবং যারা এগুলো সম্পর্কে গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তত্ত্বজ্ঞানী বলেছেন, কারণ এই সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা স্রষ্টার পরিচয় লাভ করে। এই আসমান জমিন, যদি আমরা আসমানের দিকে তাকাই, কত সুবিশাল আসমান, আমরা আমাদের দৃষ্টিসীমায় যেটুকু দেখি, এরপর আমরা নীল আকাশ দেখি আমাদের দৃষ্টিসীমার সীমাবদ্ধতার জন্যে, আমরা এর বাইরের কিছু দেখি না। রাতের বেলায় আমরা কিছু তারকা জ্বলতে দেখি, যেগুলোকে নক্ষত্র বলা হয়, এগুলো আমরা দেখি, এর বাইরে আর কিছু দেখি না। বিজ্ঞানীরা আজকের আধুনিক বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞানের উন্নতির ফলে তারা উন্নত মানের এই টেলিস্কোপগুলো আবিষ্কার করার মাধ্যমে তারা এ পর্যন্ত অনেক কিছু আবিষ্কার করতে পেরেছেন। সেই আবিষ্কারের আলোকে, বিজ্ঞানের গবেষণার ভিত্তিতে আমরা দেখি যে আমরা একটি স্থানে বাস করি, এই জায়গাটার নাম হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা থেকে আমরা তাকালে এই সূর্যকে দেখি, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘূর্ণায়মান রয়েছে। সূর্যের একটি সোলার সিস্টেম রয়েছে, সৌরজগৎ রয়েছে। তার এই সৌরজগতে 9টি গ্রহ রয়েছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরকমভাবে 9টি গ্রহ রয়েছে। এই গ্রহ নিয়ে, সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো ঘুরছে। প্রত্যেকটা গ্রহের আবার এক বা একাধিক উপগ্রহ রয়েছে, সেগুলিও তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে। তাহলে সূর্য ঘুরছে তার নিজস্ব কক্ষপথে, সূর্যকে কেন্দ্র করে 9টি গ্রহ ঘুরছে তাদের নিজস্ব কক্ষপথে, আর গ্রহগুলোকে কেন্দ্র করে তাদের উপগ্রহগুলো ঘুরছে তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে। এই আমাদের পৃথিবীর উপগ্রহ হচ্ছে, একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এই চাঁদকে আমরা রাতের বেলায় দেখি। সূর্য থেকে আলো চাঁদের উপরে প্রতিফলিত হয়ে রাতের বেলায় আমাদেরকে প্রতিফলিত আলো দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সোলার সিস্টেমটাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন, এই চাঁদ থেকে আকাশে যেন একটি ঝুলন্ত ক্যালেন্ডার রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেখান থেকে আমরা তারিখ গণনা করতে পারি। সুবহান আল্লাহ। তাহলে আমরা সৌরজগতের 3য় গ্রহ পৃথিবীতে অবস্থান করছি। এই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে পৃথিবী। পৃথিবীর বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি হচ্ছে পৃথিবী থেকে 1300 গুণ বড়।
সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবী থেকে সূর্য 148 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহু আকবার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.5 মিনিটের মতো। এই আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহু আকবার। এইভাবে করে 8.5 মিনিটে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছে। তাহলে দূরত্ব কতটুকু সেটা অনুভব করুন, কত বিশাল আলোতার ভিতরে আমরা আছি। সূর্য একটি সাধারণ নক্ষত্র মাত্র, যার অবস্থান হচ্ছে একটি স্পাইরাল গ্যালাক্সিতে। এই গ্যালাক্সি যার নাম হচ্ছে মিল্কি ওয়ে। তাইলে সূর্য এই মিল্কি ওয়ের একটি সর্পিল আকার লেজের ভিতর অবস্থান করছে। এই গ্যালাক্সির লেজে অবস্থান করছে এই সূর্য, সেখানেও সব কিছু ঘূর্ণায়মান রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 26,000 আলোকবর্ষ। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তাইলে আলো 1 সেকেন্ডে যাচ্ছে 1,86,000। তাহলে 1 মিনিটে কতটুকু যাচ্ছে, 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে, এভাবে করে 1 দিনে কতটুকু যাচ্ছে, 1 মাসে কতটুকু যাচ্ছে, 1 বছরে কতটুকু যাচ্ছে। কল্পনা করুন যে বিশাল পথ দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বকে বলা হয় আলোকবর্ষ। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির লেজের ভিতর থেকে, যেখানে লেজে সর্পিল আকার লেজে সূর্যটা অবস্থান করছে, এখান থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দূরত্ব হচ্ছে 26,000 আলোকবর্ষ। তাইলে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড়। মিল্কি ওয়ে গ্যালাক্সির সূর্যের মতো এরকম এই গ্যালাক্সির ভিতরে 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে। এর অর্থাৎ সূর্য রয়েছে, এগুলোর প্রতিটা নিজস্ব সৌরজগৎ রয়েছে, ওদেরও গ্রহ উপগ্রহ রয়েছে অগণিত অসংখ্য। মিল্কি ওয়ে গ্যালাক্সির আশেপাশে এরকম আরও 54টি গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন লোকাল গ্রুপ, অর্থাৎ 54টা গ্যালাক্সি। মিল্কি ওয়ের মতো এরকম আরও 54টা রয়েছে মিল্কি ওয়ের আশেপাশে। আমাদের কাছের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রতিবেশী সবচেয়ে কাছের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা, যার থেকে মিল্কি ওয়ের দূরত্ব হচ্ছে 2.5 মিলিয়ন আলোকবর্ষ। তাহলে অ্যান্ড্রোমিডার দূরত্ব হচ্ছে মিল্কি ওয়ে থেকে 2.5 মিলিয়ন আলোকবর্ষ। এই লোকাল গ্রুপে অবস্থান করছে আরেকটি বড় গ্যালাক্সি গ্রুপ। এই লোকাল গ্রুপগুলো অবস্থান করছে আরেকটি বড় গ্যালাক্সি গ্রুপে, যার নাম হচ্ছে ভার্গো সুপার ক্লাস্টার। এই ক্লাস্টারে কমপক্ষে এরকম 100 গ্যালাক্সি রয়েছে। 100টা মিল্কি ওয়ের মতো, অ্যান্ড্রোমিডার মতো এরকমভাবে যে লোকাল গ্রুপ, এরকম 100 গ্যালাক্সি রয়েছে হচ্ছিল এই সুপার ক্লাস্টারে। মহাবিশ্বে এরকম অগণিত অসংখ্য সুপার ক্লাস্টার রয়েছে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত সেগুলো আবিষ্কারও করতে পারেন নাই। বৈজ্ঞানিক গবেষণায় এ পর্যন্ত যা আবিষ্কৃত হয়েছে তা হচ্ছে 93 মিলিয়ন আলোকবর্ষ পরিমাণ দূরত্ব বিজ্ঞানীরা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পেরেছেন, এবং এর ভিতরে তারা 2 ট্রিলিয়ন গ্যালাক্সির সন্ধান পেয়েছেন। গ্রহ নক্ষত্রের নয়, গ্যালাক্সির। তাইলে গ্যালাক্সিতে অবস্থান করে নক্ষত্রগুলো, এই গ্যালাক্সিগুলো অবস্থান করে হচ্ছিল একটি লোকাল গ্রুপে। লোকাল গ্রুপ অবস্থান করে সুপার ক্লাস্টারে। এরকম এই সুপার ক্লাস্টারগুলো এইরকম অগণিত অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে এক একটা গ্যালাক্সিদের গ্রুপ হয়। বিজ্ঞানীরা এরকম অগণিত অসংখ্য গ্রুপ পেয়েছেন, এর কোনো সীমা আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন নাই। তাইলে মহাবিশ্বে এখনও কতটুকু তারা আবিষ্কার করতে পেরেছেন তা আজ পর্যন্ত সেই সীমারেখা বিজ্ঞানীরা নির্ধারণ করতে পারেন নাই। তার মানে তাদের অজানা রয়ে গেছে এখনও। আমি তো বলবো 99.99% এখনও বিজ্ঞানীদের অজানা রয়ে গিয়েছে। কারণ এটার বিশালতা, এটার গভীরতা, এটা বিজ্ঞানীদের পক্ষে কিয়ামত পর্যন্ত গবেষণা করেও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারবেন না। যত বড় বড় নক্ষত্রই টেলিস্কোপ তারা আবিষ্কার করুন না কেন, এর শেষ সীমায় তারা দেখতে পারবেন না, পৌঁছতে পারবেন না। তাহলে আজকে পর্যন্ত যা আবিষ্কার করেছেন তারা 93 বিলিয়ন আলোকবর্ষ পরিমাণ দূরত্ব, এর বিস্তৃতি জানতে পেরেছেন, যাতে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এবার আপনি বুঝুন যে এর বিশালতা কতটুকু, এর গভীরতা কতটুকু, এর বড়ত্ব কতটুকু। তাহলে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সৃষ্টিতে। তাহলে বলা হয়েছে আসমানের কথা। আসমানের দিকে তাকালে আমরা যে মহাশূন্য দেখতে পাই, এই মহাশূন্যের ভিতরে বিজ্ঞানীরা এ পর্যন্ত এতটুকু জানতে পেরেছে। কিন্তু জমিন বিষয়ে, জমিনে রয়েছে স্থলভাগ এবং জলভাগ, জলভাগে রয়েছে সমুদ্র। এই সমুদ্র এবং মাটির নিচ সম্পর্কে বিজ্ঞানীরা এ পর্যন্ত মহাবিশ্ব সম্পর্কে যা জেনেছে তার 5%ও জানতে পারে নাই। কারণ মহাবিশ্বে, মহাসমুদ্রে, তারপরে এই মাটির নিচে এখন পর্যন্ত বিজ্ঞানীরা সেভাবে বুঝতে পারেন নাই। যেভাবে তারা মহাশূন্যে যেতে পেরেছেন, যেভাবে তারা চন্দ্রে, মঙ্গল গ্রহে পর্যন্ত যন্ত্রযান পাঠিয়েছেন, এভাবে করে কিন্তু মাটির নিচে এভাবে তারা গবেষণা করতেও পারেন নাই। এই মাটির নিচে এখনও আগুন জ্বলছে, পৃথিবীর গভীরে এখনও কেন্দ্রে জ্বলন্ত আগুন রয়েছে। ভূপৃষ্ঠের দুর্বল স্থান দিয়ে এই আগুন যখন লাভা আকারে বেরিয়ে আসে, আমরা সেটাকে আগ্নেয়গিরি বলি। তাহলে এরকমভাবে ভিতরের সম্পর্কে বিজ্ঞানীদের এখনও 5% জ্ঞান অর্জন করতে তারা পারেনি, যতটা মহাশূন্য সম্পর্কে তারা জানতে পেরেছে। মহাশূন্য সম্পর্কে বিজ্ঞানীরা এখনও 99.99% এখনও তাদের জ্ঞানের সীমার বাইরে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বড়ত্ব, এই বিশালতা, এই নিপুণভাবে একজন স্রষ্টার পক্ষেই কেবলমাত্র সৃষ্টি করা সম্ভব, সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেগুলোকে পরিপালন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাশূন্যে এ যত কিছু রয়েছে সব কিছু কী করছে? সব কিছু লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র সূর্য ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে, একে অন্যকে অতিক্রম করতে পারে না, দিন রাতকে অতিক্রম করতে পারে না। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এবং সব কিছু নিজস্ব কক্ষপথে ঘুরছে। ফালাকিন শব্দের অর্থ হচ্ছে অরবিট বা কক্ষপথ। এই কক্ষপথে সব কিছু ঘূর্ণয়মান রয়েছে। তাহলে এই কথাগুলো কার পক্ষে বলা সম্ভব? যিনি এগুলো সৃষ্টি করেছেন, শুধুমাত্র সে মহান স্রষ্টার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব। তিনি এগুলো সৃষ্টি করেছেন, সব কিছু ঘূর্ণয়মান রয়েছে। বিজ্ঞানীরা একসময় বলতো যে সূর্য স্থির, পরে বলছে না সূর্য স্থির না, পৃথিবী স্থির। আবার বলে না সূর্য, পৃথিবী সব কিছুই ঘুরছে। মূলত কোরআনে কারীম বলছে যে সব কিছুই ঘূর্ণয়মান রয়েছে, সব কিছু ঘূর্ণয়মান রয়েছে তাদের নিজস্ব কক্ষপথে। আপনি যদি এই মহাবিশ্বের দিকে তাকান, সৌরজগৎকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো, সৌরজগৎকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, গ্রহগুলোকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরছে। একেবারে আস্তে আস্তে একেবারে একটি অণুতে আসেন, অণুকে ভেঙে পরমাণুতে আসেন। পরমাণুতেও সৌরজগতের মতো এরকম একটা বিন্যাস অবস্থান করছে। সেখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রোটন আর নিউট্রনগুলো, ইলেকট্রনগুলো ঘুরছে। প্রোটন আর নিউট্রন মিলে হয় নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ক্রমশ ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে। আর ইলেকট্রনের এই ফ্লোটা যদি করা হয় সেটাই ইলেকট্রিসিটি হয়। এবং এই ইলেকট্রন বিন্যাস থেকেই আজকে পৃথিবীর বন্ডিং, আজকে এই পৃথিবীর সব কিছু বস্তু, জাগতিক সভ্যতা অবস্থান করছে, বিরাজ করছে। তাহলে কি মহান সত্তা একে নির্দেশ দিয়ে দিয়েছেন? সেই অণুপরমাণুর কেন্দ্রস্থল থেকে শুরু করে মহাবিশ্ব পর্যন্ত সব কিছু এক মহা আকর্ষণে আকর্ষিত, একে অন্যকে কেন্দ্র করে টিকে রয়েছে। আল্লাহু আকবার। যে মহা আকর্ষণ, যে মহান নির্দেশ পালন করে যাচ্ছেন সে মহান স্রষ্টা তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এভাবে করে থাকতে হবে, এবং সে নির্দেশ তারা পালন করে চলছে বিদায় বস্তু জগতে শৃঙ্খলা বিরাজমান রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি, আমরা আসমান জমিন সৃষ্টি করেছি, আর দিবস রজনী পরস্পর অনুবর্তন হচ্ছে, দিনের পরে রাত আর চান্নিক গতি, বার্ষিক গতির ফলে এগুলো দিন রাত হচ্ছে। এর ভিতরে লা আয়াতিন লিউলিল আলবাব, তত্ত্বজ্ঞানীদের জন্য বহু নিদর্শন নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেননি যে মুসলমানদের জন্য নিদর্শন নিহিত আছে, মুমিনদের জন্য নিদর্শন নিহিত আছে। আল্লাহ বলছেন যারা গবেষণা করবে, যারা চিন্তা করবে, যারা এগুলো নিয়ে সময় ব্যয় করবে, যারা এগুলো নিয়ে গবেষণা করে কিছু জানতে চেষ্টা করবে, তাদের জন্য বহু নিদর্শন নিহিত আছে। এই জন্যে বিজ্ঞানী, সে নাস্তিক হোক, আস্তিক হোক, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুশরিক হোক, সে যত গবেষণা করছে তত বেশি তথ্য আবিষ্কার করতে পারছে। আল্লাহু আকবার। এরকম যারা চিন্তা গবেষণা করছে। কিন্তু যদি এই চিন্তা গবেষণা কোনো ইমানদার করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই সকল ইমানদার তত্ত্বজ্ঞানী যারা
দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করার অর্থ দুইটি, একটি হচ্ছে আল্লাহর হুকুমের উপর ইস্তেকাম থাকা, জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহর হুকুমগুলো মেনে চলা, আল্লাহ রাব্বুল আমিনের হুকুমের ফর্মবরদারি করা, আল্লাহ রাব্বুল আমিনের হুকুমের উপর টিকে থেকে তার জীবনের প্রতিটি নিঃশ্বাস পরিচালনা করা, প্রতিটি কাজ পরিচালনা করা, তার চিন্তা, তার গবেষণা, তার কর্ম, তার আমল, তার ধ্যান, তার ধারণা সব কিছু আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ ভিত্তিক হয়। এরকম তিনি হচ্ছেন প্রকৃত তত্ত্বজ্ঞানী। তিনি আল্লাহর জিকিরের উপরে রয়েছেন। আর আরেকটা জিকির হচ্ছে তাসবিহ, তাহমিদ আর তাহলিল করা। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, আর তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। তাহলে এভাবে করে আল্লাহর তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনের বড়ত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা তারা দিচ্ছে। মনে মনে তাদের জিহ্বা আল্লাহর জিকিরে সজীব রাখছে, তাদের চিন্তাকে আল্লাহর জিকির দ্বারা পবিত্র রাখছে, তাদের মন ও মানসিকতাকে আল্লাহ রাব্বুল আমিনের জিকিরের ভিতরে ভিজিয়ে রেখেছে, ডুবিয়ে রেখেছে এমন তত্ত্বজ্ঞানী। এই তত্ত্বজ্ঞানীগুলো কী করে? ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান জমিনের সৃষ্টি কৌশল নিয়ে তারা গবেষণা করে। তারা এগুলো কীভাবে সৃষ্টি হলো, কি মহান আল্লাহ রাব্বুল আমিন এগুলো কীভাবে তৈরি করেছেন, এগুলো যদি এত বড় হয় তাহলে মহান আল্লাহ কত বড়, এগুলো যে এত মহাশক্তিধর তাহলে আল্লাহ রাব্বুল আমিন কত বেশি শক্তিধর, তাহলে এগুলো আল্লাহ রাব্বুল আমিন কীভাবে তৈরি করেছে এ নিয়ে তারা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত বেশি কৃতজ্ঞ হয়, এত বেশি বিনম্র হয়, তাদের ঈমান আরও বেশি বেড়ে যায়। এ লোকগুলো বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে প্রভু আমি যা দেখছি এর কোনোটি আপনি অনর্থক সৃষ্টি করেননি, আপনি এর কোনোটি বেফজুল সৃষ্টি করেননি, বিনা কারণে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আমিন যতগুলো সৃষ্টি করেছেন, অগণিত অসংখ্য মাখলুক এবং অগণিত অসংখ্য বস্তু কণা, যত কিছু তিনি সৃষ্টি করেছেন এই মহাবিশ্বে, মহাশূন্যে, জলজগতে, জীবজগতে, স্থলভাগে, জলভাগে যত কিছু তিনি সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্যে। আর এ মানুষকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। সুবহানাল্লাহ। এজন্য এই তত্ত্বজ্ঞানী যিনি দাঁড়িয়ে বসে সাহিত্য অবস্থায় জীবনের সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহর হুকুমের উপরে ইস্তেকাম থাকেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ভিতরে মশগুল থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে যিনি টিকে থাকেন, এই লোকরা বলে যে হে প্রভু আমরা যা দেখছি এর কোনোটাই আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। আসলে তো রাব্বুল আলামিন, আপনি নিজের দিকে তাকান না, আপনার হাতটার দিকে তাকান। এখানে রাব্বুল আলামিন 5টি আঙ্গুল দিয়েছেন, এখানে প্রত্যেকটা আঙ্গুলের এক একটা কাজ রয়েছে, অর্থ রয়েছে, অর্থবহ সৃষ্টি। এখানে যদি 6টা হয়ে যেত কী অবস্থা হতো, 7টা হয়ে গেলে কী অবস্থা হতো, একটা আঙ্গুল কম হলে কী অবস্থা হয়, যার একটা আঙ্গুল নাই সে বুঝে, তারপরে যার 6-7টা আঙ্গুল রয়েছে সে বুঝে ওই আঙ্গুল দ্বারা তার কী অসুবিধাটা হচ্ছে। তাহলে রাব্বুল আলামিন এভাবে এক একটা আঙ্গুলকে এক একটা ঘটনা আকৃতিতে, এক একটা চেহারায় এক একটা আকৃতি দিয়ে তৈরি করেছেন। এদের প্রত্যেকটার ভিন্ন ভিন্ন ফাংশন রয়েছে। শুধুমাত্র এটার কথা বললাম, আমরা যে খাই এই খাবারটা গিলে আমরা গলার ভিতরে দিয়ে দেই, এরপর কী হয় আমরা কি জানি সেখানে কী ধরনের একটা জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটছে, আর সেটার মাধ্যমে খাদ্যের মূল প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের শরীরের ভিতর নিয়ে নিচ্ছে, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো এক বিশাল মহাযজ্ঞের মাধ্যমে সেগুলো নিচে বেরিয়ে গিয়ে তা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি লক্ষ্য করেছি? চক্ষুটার দিকে লক্ষ্য করুন, রাব্বুল আমিন কত যথার্থভাবে সেটাকে যথাস্থানে ফিট করে রেখেছেন। এই চক্ষু বন্ধ করে দেখুন, সব অন্ধকার, অন্ধ বুঝে একটা চক্ষুর কি মর্যাদা, একটা চক্ষুর কি দাম। সুতরাং এই চক্ষু আপনি চিন্তা করে দেখেন, আপনি জিহ্বার কথা দেখেন, এক ধরনের জিহ্বা একটা, কিন্তু সে ঝালও বুঝে, সে মিষ্টি বুঝে, সে তিতা বুঝে, সে টক বুঝে, কিন্তু জিহ্বা কিন্তু একটি, সে ভিন্ন ভিন্ন ধরনের স্বাদকে শ্রেণীবিন্যাস করতে পারে। নাকের কথা ধরেন না, দুর্গন্ধ কোনটা এটা বুঝে, এমন সেন্সর রাব্বুল আমিন ফিট করে দিয়েছেন। সুগন্ধ কোনটা এটা বুঝে, ফুলের সুবাস কোনটা এটা বুঝে। শুধু এটা নয়, কেবল এই নাক তার গন্ধ দেখে বুঝতে পারে আমার পাশ দিয়ে কে হেঁটে গিয়েছে, আপনার পরিবারের কোনো সদস্য, সে গন্ধ দিয়ে পর্যন্ত টের পেয়ে যায়। এবং এরকম অনেকগুলো প্রাণী তার দৃষ্টিসীমা দিয়ে, তার নাসারন্ধ্র দিয়ে অনেকগুলো তারপরে
সাসপেক্টেড বিষয়গুলোকে, সন্দেহজনক বিষয়গুলোকে আবিষ্কারও করতে পারে। রাব্বুল আলামিন এভাবে করে তৈরি করে দিয়েছে। আপনি সময় আমার সেটা রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করেছেন সবগুলোই হচ্ছে নিরঙ্কুশ সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে কেউ কোনো ভুল দেখতে পাবে না, কোনো ধরনের ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে এই কথাগুলো বলেছেন যে তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো, তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত শ্রান্ত ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে, তবু তুমি হাল তারা মিন ফুতুর, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি কোনো ভুল দেখতে পাবে না, তোমার দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবে তোমার দিকে, কিন্তু রাব্বুল আলামিনের সৃষ্টিতে তুমি কোনো ধরনের ভুল তুমি দেখতে পাবে না। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে যত কিছু আবিষ্কার করেছে, তারা কিন্তু প্রাণের আবিষ্কার করতে পারে নাই, জীবনের আবিষ্কার করতে পারে নাই। তাহলে আপনি দেখুন, একটি জীবন্ত জিনিস, একটি পিঁপড়া, তারপরে একটি মাছির ডানাও কি তারা আবিষ্কার করতে পেরেছে নাকি? পারে নাই। বিজ্ঞানীরা কিছুই করতে পারে না, বিজ্ঞানীরা কিছুই সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলোকে নিয়ে গবেষণা করে নতুন কিছু হয়তো তৈরি করতে পারে, যেটার জ্ঞান রাব্বুল আলামিন এই মানুষদেরকে দিয়েছেন। সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে তারা কম্পিউটার, এরোপ্লেন, তারা অনেক বড় বড় কিছু আবিষ্কার করতে পেরেছে, এগুলো তৈরি করতে পেরেছে, কিন্তু তারা নিজেরা কোনো কিছুই সৃষ্টি করতে পারে নাই। তারা কি এক বিন্দু লোহা তৈরি করতে পেরেছে যে লোহা দিয়ে তারা এত কিছু করছে? সৃষ্টি করতে পারে নাই। তারা এগুলো এই পৃথিবী থেকে সংগ্রহ করেই ওটা দিয়েই তারা কিছু করছে। তাহলে বোঝা যায় এসব কিছুর পিছনে একজন স্রষ্টা রয়েছেন। তত্ত্বজ্ঞানীরা, প্রকৃত তত্ত্বজ্ঞানী হচ্ছে তারা যারা সেই মহান স্রষ্টার সন্ধান পায় এবং তারা এই স্রষ্টার কাছে বিনম্র কৃতজ্ঞচিত্ত হয় এবং বলে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা, হে প্রভু, আপনি এর কোনোটাই অনর্থক সৃষ্টি করেননি এবং আপনি অনর্থক সৃষ্টি করা থেকে পবিত্র। ফাকিনা আযাবান নার, সুতরাং আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করুন। দোজখ হচ্ছে এক ভয়াবহ অগ্নিকুণ্ডের নাম। কীরকম অগ্নিকুণ্ড? যে যা কোনো কান এ পর্যন্ত শুনেনি, যা কোনো অন্তঃকরণ এ পর্যন্ত কল্পনাও করতে পারেনি, যা কোনো চোখ এ পর্যন্ত দেখেনি, এরকম ভয়াবহ জিনিস, এরকম দোজখ। সেই দোজখের ভিতরে ফেলানো হবে কাকে? এ মানুষকে, এ মানব জাতিকে, মানুষ জিনের জন্য সেটা তৈরি করা হয়েছে। মানুষকে ফেলানো হবে কেন? ওই যে আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত না থাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করে তার ইবাদত করার দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ তার হুকুম মতো চলার দায়িত্ব দিয়েছেন। তার হুকুম হচ্ছে এই কোরআনে কারীম, হুকুম নামা হচ্ছে এই কোরআনে কারীম। রাব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়েছেন। এই কোরআন ভিত্তিক যদি জীবন যাপন না করে তাহলে তাকে দোজখে জ্বলতে হবে, আর এই কোরআনে কারীম ভিত্তিক যদি জীবন যাপন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন, তাকে মহাপুরস্কার দেবেন। তো সুতরাং কথা একটা ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনে কারীম ভিত্তিকই আমাদের জীবন পরিচালনা করতে হবে, সেজন্যই চেষ্টা করতে হবে। এর বাইরে কোনো কিছু করার অধিকার, এখতিয়ার, রাইট, সুযোগ, অপশন, কোনো অল্টারনেটিভ নাই। সুতরাং এই কোরআনকেই আমরা ধরতে হবে, এই কোরআনকেই আমরা জীবন দিয়ে আঁকড়ে ধরতে হবে এবং এই কোরআনে কারীমের বাইরে এক বিন্দু আমরা যেতে পারবো না। গেলে আমরা বৃত্তচ্যুত হয়ে যাব, কেন্দ্রচ্যুত হয়ে যাব, আমরা ঈমানচ্যুত হয়ে যাব, দিনচ্যুত হয়ে যাব, ধ্বংসের দিকে চলে যাব, জাহান্নামের দিকে চলে যাব। আর যতদিন পর্যন্ত কোরআনে কারীমকে আমরা ধরে রাখতে চেষ্টা করব, যতদিন আমরা এই কোরআনে কারীমকে ধরতে চেষ্টা করব, ধরে রাখতে চেষ্টা করব, এবং এই চেষ্টা করতে করতে যদি আমরা মৃত্যুবরণ করি, রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং আমরা এখনই শপথবদ্ধ হই। তাহলে ওই তত্ত্বজ্ঞানীরা বলে যে হে প্রভু, আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করুন। রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আকযাইতা, যে হে প্রভু, আপনি যাদেরকে দোজখের জন্য তৈরি করে নিয়েছেন, দোজখে ফেলে দিয়েছেন, যাদেরকে জাহান্নাম, যাদের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গিয়েছে, যারা জাহান্নামে যাবে, ফাকাদ আকযাইতাহু, তাদেরকে আপনি বড়ই লাঞ্ছনা এবং অপমানের মধ্যেই ফেলে দিয়েছেন। এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় ব্যর্থতা, জাহান্নামী হয়ে যাওয়ার মতো ব্যর্থতা আর কোনোটাই নাই। সুতরাং ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জাহান্নাম যাদের ললাটে লেখা হয়ে গিয়েছে, এই লোকদের জন্য কোনো ধরনের সাহায্যকারীও নেই, কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা হাসরের ময়দানে পাবে না, কিয়ামতের ময়দানে পাবে না। তাদের সময় হচ্ছে এই পৃথিবী। এই পৃথিবীতে তারা ভুল বুঝতে পেরে যদি এখনই তওবা করে, গুনাহ যত বড় হোক, সে নাস্তিকতা করেছে, কুফরি করেছে, শিরক করেছে,
কবিরা গুনাহ করেছে, সারা জীবনে কোনো ধরনের নেক কাজ করতে পারে নাই, কিন্তু সে লোক হঠাৎ করে টের পেয়েছে যে আমি সারা জীবনে যত কিছু করেছি ভুল করেছি, আমি পাপ করেছি, অন্যায় করেছি। কায়মন অবাক্যে তওবা করে, তওবা নসুহা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে কান্নাকাটি করে, মাপ চায়, রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। শুধু মাফই করে দেবেন না, তার অতীতের জীবনে কৃত গুনাহগুলোকে রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তিত করে দেবেন। তাহলে গুনাহগুলোকে রাব্বুল আলামিন নেকি বদল করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দয়ালু, এরকম মেহেরবান, এরকম দয়া নিয়ে রাব্বুল আলামিন আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা যেন রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসি। প্রিয় ভাইরা, আজকের এই অধ্যয়ন পর্বে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে প্রথমত রয়েছে কোনো রিয়া করা যাবে না, আত্মম্বরিতা, প্রদর্শন ইচ্ছা, গর্বহংকার ইত্যাদি করা যাবে না। আমলের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই করা যাবে না। যদি কেউ এরকম কোনো নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের খবর জানেন, আল্লাহর কাছে তার দিলের হালত পরিষ্কার, কে কী উদ্দেশ্যে কোন আমল করছে। তো রাব্বুল আলামিন আমাদেরকে এই অপবিত্রতা থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সকল আমলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আমলকে কবুল করে কাল হাসরের ময়দানে এসব কিছুকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে হাদায়াত নসিব করুন। আমরা বলি আমিন। তাহলে কোনো ধরনের প্রদর্শন ইচ্ছা, কোনো ধরনের আত্মম্বরিতা, কোনো ধরনের গর্বহংকার এগুলো করবো না। এগুলো যারা করে তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর বিশাল সুবিশাল আসমান জমিন রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলোর একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এবং আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে সেগুলোকে ধারণ করে রেখেছেন। আল্লাহর শক্তি দ্বারা সব কিছু পরিবেষ্টিত রয়েছে। আল্লাহর জানা, আল্লাহর শক্তি সীমার বাইরে কোনোটাই নাই। সুতরাং আজকে যারা আল্লাহর হুকুম অমান্য করে, যারা দাপট দেখাচ্ছেন, যারা আত্মম্বরিতা করছেন, অহংকার করছেন, ক্ষমতার দাপট, তারপরে এর দাপটে অন্যায় জুলুম তারপরে করছেন, মানুষের প্রতি অত্যাচার অবিচার করছেন, তারা সাবধান হয়ে যান। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি ফেরাউন নমরুদকে যেরকম ধরে ফেলেছেন, তাবৎ দুনিয়ার জালিমদেরকে তিনি যেভাবে তিনি নাস্তানাবুদ করেছেন, এই পৃথিবীতে বর্তমানের জালিমগুলো সেরকম নাস্তানাবুদ হয়ে যাবে। আল্লাহর শক্তিসীমার বাইরে কোনো কিছুই নয়। রাব্বুল আলামিন সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। এই ভয় তাদের সবাইকে পেতে হবে। এরপর যে বিষয় সেটা হচ্ছে, আমরা আসমান জমিন এগুলো কোত্থেকে আসলো আমরা দেখি। উপরের দিকে তাকালে আকাশ দেখি, নিচের দিকে তাকালে জমিন দেখি, এগুলো কীভাবে আসলো? রাব্বুল আলামিন বলছেন যে সৃষ্টি কৌশলের ভিতরে। এরপর আমরা দিন দেখি, রাত দেখি, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এগুলোর ভিতরে তত্ত্বজ্ঞানী যারা জ্ঞান অনুসন্ধান করবে, যারা জ্ঞান পিপাসু, যারা এগুলো নিয়ে চিন্তা করতে চায়, তাদের জন্য রাব্বুল আলামিন অনেক নিদর্শন রেখে দিয়েছেন। বিজ্ঞানীরা অনেক ধরনের নিদর্শন এগুলো আবিষ্কার করেছেন, আমরা দেখেছি। আমরা এর আগে আমরা বলেছি যে কত সুবিশাল এই পৃথিবী, এই মহাশূন্য, এগুলো সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা নিয়েছে, এবং এখনও তাদের 99.99% তাদের ধারণার বাইরে থেকে গিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত তারা এর 100% কখনও তারা জানতেও পারবে না। এই সুবিশাল বিস্তৃত এই মহাশূন্য, এত বিশাল সব কিছু থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ধারণা পায় যে রাব্বুল আলামিন এত বিরাট কিছু সৃষ্টি করেছেন, তাহলে সে মহান আল্লাহ কত বড়। সেজন্য আমরা বলি যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহর বড়ত্ব সম্পর্কে তাদের ধারণা হয়, এবং তারা হয়ে কী করে? আল্লাহর প্রতি আরও বেশি বিনম্র কৃতজ্ঞ চিত্ত হয়, রাব্বুল আলামিনের স্মরণ করে তারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায়, এবং তারা বলে যে এই সব আল্লাহর জিকির করতে করতে তারা এই সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা। তাহলে আল্লাহর সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা করাটাও একটা জিকির, আল্লাহকে নিয়ে চিন্তা করাও একটা জিকির, আল্লাহর হুকুমগুলোকে পালন করাও একটা জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে জিকির করাও কিন্তু আল্লাহর জিকির। তো সুতরাং এভাবে তারা জিকির করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে প্রভু, এর কোনোটাই আপনি অনর্থক সৃষ্টি করেননি, নিশ্চয়ই আপনি অনর্থক সৃষ্টি করা থেকে পবিত্র, আপনি আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করুন। সুতরাং তত্ত্বজ্ঞানীদের প্রথম কাজ হলো জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া। জাহান্নাম, তার যত বড় জ্ঞানী থাকুক, সে যদি জাহান্নামী হয়, তার জীবনের তুলনায় মিশা, তার জীবনের সব কিছুই ব্যর্থ, তার জীবনের এত বড় জ্ঞানের, এত বড় গবেষণার, এত বড় আবিষ্কারের, এত বড় সম্মানের কোনো দাম নেই। সুতরাং তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে তারা নাজাত চায়, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানার কারণে যারা জাহান্নামী হবে, এই লোকগুলো হবে সবচেয়ে বেশি ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে রব্বানা
ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আকযাইতাহু, হে প্রভু আপনি যাকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছেন তাকে তো আপনি চরমভাবে অপমানিত করেছেন, লাঞ্ছনার ভিতরে ঠেলে দিয়েছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং ওই ধরনের জাহান্নামীদের জন্য কোনো সাহায্যকারী নেই, কোনো ধরনের সহযোগিতা তারা হাসরের ময়দানে পাবে না, পরকালে পাবে না। সুতরাং সেই ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে রাব্বুল আলামিনের প্রতি আরও বেশি কৃতজ্ঞ বিনম্র হয়ে, আরও বেশি কৃতজ্ঞচিত্ত হয়ে আল্লাহকে আরও বেশি তারা স্মরণ করে, আল্লাহর হুকুম আরও বেশি, আল্লাহর হুকুমের আরও বেশি ফরমাবরদার হয়, আল্লাহর হুকুমগুলো তাকওয়া, তারা আরও বেশি তাকওয়াবান ফরেজগার হয়, আল্লাহর হুকুমগুলো আরও বেশি মানার জন্য তারা উদ্গ্রীব হয়ে পড়ে এবং চেষ্টিত হয়। তো রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে সব কিছু জানার বুঝার এবং মানার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদেরকেও চিন্তা গবেষণা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তার সৃষ্টি কৌশল সম্পর্কে আরও বেশি জ্ঞান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম ভিত্তিক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র তৈরি করার জন্যে আমাদেরকে সব ধরনের ইমানি, ইলমি এবং আমলি যোগ্যতা দান করুন। আজকে এই পর্যন্তই আমরা অধ্যয়ন করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সামনের দিকে আরও বেশি আমরা অধ্যয়ন করব। এ কোরআন বিজ্ঞান নয়, কিন্তু এ কোরআন বিজ্ঞানময়। এখানে সবগুলো কথা এসছে, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই। যেখানে সংঘর্ষ হয় মনে করতে হবে সেখানে বিজ্ঞান ভুল করেছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই বিশ্বজাহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কোরআন আল্লাহ দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজাহানের কথা বলে দিয়েছেন। সুতরাং বিশ্বজাহানের কোনো বিষয় যদি বিজ্ঞান কোরআনের সাথে সংঘর্ষে আসে, বুঝতে হবে সেখানে বিজ্ঞান ভুল করেছে। যেমন বিবর্তনবাদ সম্পর্কে বিজ্ঞান ভুল করেছে। বিজ্ঞান যে কোনো কিছু মানুষ, এই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি বিবর্তিত সৃষ্টি নয়, স্বতন্ত্র সৃষ্টি রাব্বুল আলামিন এগুলো কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন। কিন্তু বিজ্ঞান সেটাকে, আজকের বিজ্ঞান, নাস্তিক্যবাদী বিজ্ঞান, সেটাকে বিবর্তনবাদ বলে চালিয়ে দিতে চাচ্ছে। এতে করে আস্তিকদের অর্থাৎ আল্লাহ বিশ্বাসীদের, স্রষ্টা বিশ্বাসীদের উপরে বিশাল আকার একটা আঘাত আসে। তো যে কারণে এই নাস্তিক্যবাদ সেখানে ভুল করেছে, বিজ্ঞান সেখানে ভুল করেছে। আমরা ভুলকে গ্রহণ করব না, আমরা সঠিকটাকে গ্রহণ করার মতো এলেম আমাদের অর্জন করা লাগবে। সেজন্য আমাদের মুসলিমদেরও উচিত এরকম বিজ্ঞান গবেষণার আরও বেশি সময় ব্যয় করা। যেমন আমরা এক যুগে তো এই সব কিছু জ্ঞান বিজ্ঞান মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল। আলজেব্রা আমরা যেটাকে বলি যে বীজগণিত, এটা আলজাবের আবিষ্কার। কেমিস্ট্রি সেটা মুসলমানদের আবিষ্কার। আল বিরুনি, এভাবে করে যতগুলো বিজ্ঞানের মধ্যযুগ যেটাকে বলা হয় স্বর্ণযুগ, সেখানে এই মুসলমানদের হাতেই ছিল সব কিছু, মুসলমানরা এগুলো সব আবিষ্কার করেছে। তো সুতরাং আমাদেরকেও আবার এই জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব নিতে হবে, ইমানের সাথে থেকে এই জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব গ্রহণ করার জন্য আমাদেরকে এরকম গবেষণা করতে হবে। সেজন্য আমাদের সরকারগুলোকে ইসলামী সরকার হতে হবে। তারা তো আজকে শুধু স্বার্থ সংরক্ষণকারী ফেরাউনি সরকার হয়ে দাঁড়িয়েছে। তাদের গদি রক্ষার জন্য তারা ইমান বিক্রি করে দিচ্ছে, কোরআন ছেড়ে দিয়েছে। সুতরাং এই ধরনের কুফরি সরকারি ব্যবস্থা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে ইসলাম ভিত্তিক একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের এই ইহলৌকিক জিন্দেগি সফল হবে। ইহলৌকিক জিন্দেগি সফল হলেই কেবলমাত্র আমরা পরকালীন জিন্দেগির সফলতা পাব। তো মাবুদ আমাদেরকে সেই সফল জিন্দেগির জন্যে কবুল মঞ্জুর করে নিন। ওয়া তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।